আমি আজকে আমের জেলি বানাবো। দেব 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। শুকনো লঙ্কা দুটো ভালো পুড়িয়ে নেব। পুড়িয়ে নিয়ে এবার আমি আমটা ঢেলে দেবো। আমি এটা অনবরত চিনি দিয়ে নাড়তে থাকবো। আমি কিন্তু এতে হলুদ দেবো না, হলুদ ছাড়া আমার আমের জেলি হয়। আমি একটু হলুদ দেবো না, কোনো মশলা নয়, এতে শুধু চিনি দিয়ে ফোটানো, কিচ্ছু নয়। দেখুন আমের আচার আমার হয়ে গেছে। আগে একদিন মিষ্টি আমের আচার করলাম, এটা আমের জেলি করেছি। এই যে যে দানা দানাগুলো, এগুলো কিন্তু আমি মশলা দিয়েছি, 5 ফোড়ন, ব্যাস এতটুকু। আর কালার আনার জন্য হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। হয়ে গেছে আমার আমের আচার, আমের জেলি, সরি আমের জেলি হয়ে গেছে। এটা ঘরে রেখে দিতে পারবেন 1 বছর কেন 2 বছর, কিন্তু মাঝে মাঝে বার করে এরকম কড়াই নেড়ে ঠান্ডা করে আবার বয়ামের মধ্যে ভরবেন, ভরে ফ্রিজে রেখে দেবেন, কিচ্ছু হবে না, কোনো গন্ধ বাতাস কিচ্ছু হবে না। আমি ঠিক এরকমভাবেই করি। যদি ভালো লাগে আমার মতন করেই দেখবেন একবার কেমন হয়, তারপরে জানাবেন কেমন হয়েছে। এগুলো কিন্তু মশলা, শুধুমাত্র মশলা, আমের জেলি। দেখুন ঠান্ডা করে বয়মে যখন ভরবো আমি আপনাদের দেখাবো। আর অবশ্যই কমেন্টস করবেন, আমার জন্য একটু ভালোবাসা দেবেন। আমি ঠান্ডা হোক, বয়মে ভরার সময় দেখিয়ে দেবো আপনাদের। আমের জেলি হয়ে গেছে, দেখুন আমি কেমন করেছি। এটা কিন্তু সারা বছর থাকবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি খেতে, ভীষণ ভালো লাগবে খেয়ে। দেখতে থাকুন। আমি এটা ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দেবো। বলেছিলাম না ঠান্ডা হলে আমি বয়ামে ভরবো, আপনাদের দেখাবো। আমি এখন ফ্রিজে ভরবো। দেখুন আমি আর কিচ্ছু করবো না। হ্যাঁ, কিছুদিন অন্তর অন্তর রোদে তো দিলে, আমাদের এখানে হনুমান আছে, যাদের কাছে হনুমান নেই তারা কিন্তু রোদে দিয়ে এটা রাখতে পারে, অনেক দিন রাখতে পারবে। কিন্তু আমরা কি করি, আমাদের হনুমান এখানে প্রচুর, তার জন্য আমি এখানে গরম করি, গ্যাসে কড়াতে গরম করে ঠান্ডা করে ঠিক এরকম করে আবার রেখে দিই। এই হলো আমের জেলি। দেখুন আমটা কি করে করতে হবে, আমটা সেদ্ধ করে ফোড়ন দিতে হবে, 5 ফোড়ন, আর কিচ্ছু নয়। আর আমি একটু রঙের জন্য শুকনো লঙ্কা দিয়েছি। এই যে আমি এখানে রেখে দেবো। দেখুন এই যে রইল। এই দেখুন আমার আরও আমের আচার, ডাটার আচার, অনেক কিছু যে রেখে দিচ্ছি। আরও বানাবো, আমি আরও বানাবো, আমার আরও বানানোর আছে।